এখন যে ১০ দফা দেয়া হয়েছে, সেই ১০ দফা নিয়ে পাকিস্তানে যেই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবারে, সেখানে কি হয় তা কৌতূহল নিয়ে দেখার বিষয়। আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তারা সবাই হাই প্রোফাইল, অর্থাৎ বড় ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্যাপাসিটি তাদের রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যাচ্ছেন আলাপ আলোচনা করার জন্য। তার সঙ্গে আগে যারা আলোচনায় ছিলেন, স্টিভেন উইটকফ, জ্যারেড কুশনার, তারাও থাকবেন। আর এদিকে আব্বাস আরাকচি, তার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী তো আলোচনায় থাকছেনই। এবারে ইরানের স্পিকার এই আলোচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে বড় কোনো সিদ্ধান্ত নেয়ার জন্যে এই যে দুজন বড় মাপের লিডার সেখানে যাচ্ছেন, তারা খুব সহজেই নিজ নিজ সুপ্রিম লিডারের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন। যেমন জ্যারেড কুশনার কথা আমরা বাদই দিলাম, বা স্টিভেন উইটকফের কথা আমরা বাদই দিলাম। জেডি ভেন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেক সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু তিনি আবার প্রেসিডেন্টের সঙ্গে যেকোনো সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ করতে পারবেন এবং যেকোনো সিদ্ধান্ত তারা দুজনে মিলে নিতে পারবেন। আবার স্পিকারেরও এমন ক্যাপাসিটি রয়েছে যে তিনি ইরানের যারা এখন সর্বোচ্চ ক্ষমতাধর রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে একটা অত্যন্ত পাওয়ারফুল উচ্চ পর্যায়ের একটা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।